রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নববর্ষের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। বাংলার নববর্ষের পুজোর সঠিক উপকরণগুলি কি কি রয়েছে, কোন উপকরণগুলি ছাড়া নববর্ষের পুজো একেবারে অসম্পূর্ণ, এবং এই ভিডিওর সবার শেষে জেনে নেব সারা বছর লক্ষ্মী এবং গণেশের কৃপা লাভ করতে কোন কোন কাজগুলি করবেন, এবং এই পবিত্র নববর্ষ অর্থাৎ বাংলা পয়লা বৈশাখের প্রথম দিন কোন কাজগুলিকে পরিত্যাগ করবেন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সবার প্রথমে জেনে নেব নববর্ষের সময় বাংলার ঘরে ঘরে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে শুভ সূচনা লক্ষ্মী গণেশের পুজো দিয়ে শুরু হয়। তাই লক্ষ্মী গণেশের পুজোর সঠিক উপকরণগুলি পঞ্জিকা মতে কি দেওয়া রয়েছে চলুন জেনে নেওয়া যাক। প্রধান উপকরণগুলি হলো লক্ষ্মী এবং গণেশের মূর্তি অথবা আপনার গৃহে দেবতার মূর্তি। পর আপনি পুজোর আসনে বসবেন এবং তারপর লাল কাপড়, ঘট, আম্রপল্লব, নারকেল, ফুল, বেল পাতা, 5 রকমের ফল, তুলসী পাতা, দুর্বা ঘাস, পুজো সামগ্রী, ধূপ, ধুনা, প্রদীপ, ঘি এর সাথে সাথে সিঁদুর, হলুদ, কুমকুম, নৈবেদ্য ভোগ সাজাবেন। 5 রকমের ফল, মিষ্টি, সন্দেশ, লাড্ডু, আতপ চাল, দই, মধু, চিনি, গুড়। পায়েসের জন্য আপনার সাধ্য মতো আপনি ক্ষীর তৈরি করবেন। এছাড়া নতুন খাতা, কলম, লাল সুতো, দুর্বা এবং পঞ্চপ্রদীপ এবং অন্যান্য সামগ্রীর মধ্যে গঙ্গা জল, পঞ্চামৃত এই সকল শুভ সামগ্রী দিয়ে পুজো করে ভক্তি ভরে ঠাকুরকে ডাকবেন। ঠাকুর অবশ্যই সমস্ত রকমের বাধা বিঘ্ন থেকে দূরে রাখবে। আপনাকে এই পুজো যে সমস্ত উপকরণের কথা আমি বলেছি সেই সমস্ত কিছু আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আর আমরা জেনে নেব এই দিন কোন কোন কাজগুলি করলে সারা জীবন লক্ষ্মী গণেশের কৃপায় ধন সম্পত্তি পূর্ণ হবে আপনার জীবন, এবং কোন কাজগুলি পরিত্যাগ করতে হবে যার জন্য আমাদের সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দিন আপনার সাধ্য মতো আপনি দান করবেন। দান করলে দানের মধ্যে দিয়ে আমাদের সমস্ত রকমের যত দুঃখ ভোগ আছে সেই সমস্ত কিছু আমাদের থেকে দূরে যাবে। সবার আগে পহেলা বৈশাখের দিন সকালবেলায় পূর্ণ মুহূর্তে স্নান করবেন। স্নানের পর নিজের ইষ্ট দেবতার আগে পুজো দেবেন। এরপর যখন লক্ষ্মী গণেশের পুজো করবেন তখন অবশ্যই আপনি গৃহে প্রদীপ প্রজ্বলন করবেন, নিজের মনস্কামনা জানাবেন এবং ঠাকুরের আশীর্বাদে কৃপায় আপনার সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে। পয়লা বৈশাখের এই শুভ মুহূর্তে আপনি জল দান করবেন তৃষ্ণার্তকে, তাহলে দেখবেন আপনার জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট দূর হবে। তার সাথে সাথে এই দিন লক্ষ্মী গণেশের পুজো সময় একটি ছোট কলসির মধ্যে ধান এবং কড়ি রাখুন। পুজোর শেষে হয়ে যাবার পর তার ওপর লাল কাপড় দিয়ে সেটিকে রেখে দিন। আপনি আপনার ক্যাশ বাক্সে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় সমস্ত ধন জনে পূর্ণ হবে আপনার গৃহে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।